নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার ওপরে বর্ষিত হোক। 35 ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং একটি ফিমেল হাতের সাথে। প্রথম কিছু বিষয় আপনার হাতের থেকে তুলে ধরবো, সেটা হলো দেখুন, আপনার হাতে অনেকগুলো ক্রস সাইন আছে এবং ধীরে ধীরে সেগুলো যেন উপরে উঠে আসছে। এরকম ধরনের যে ক্রস সাইনের অত্যাধিক মাত্রা যদি কারোর হাতে থাকেই, তাহলে কিন্তু তাদের ভিতরে নেগেটিভ এনার্জির যে পরিমাণ সেটা অনেকটা বেশি আপগ্রেড হয় বা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এক্ষেত্রে কি হয়ে থাকে, যদি ক্রস সাইন থেকে থাকে, একদম মানসিক ক্ষেত্রে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে এবং মানসিক দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে। আর নেগেটিভ এনার্জির পরিমাণ এতটা বেশি হয়ে যায় শরীরে যে নিজের থেকে এরা কোনো কিছু করতে বাধাগ্রস্ত হয়, দ্বিধাগ্রস্ত হয়, এই সমস্ত বিষয় বেশি হয়ে যায়। এগুলো কখনোই ভালো সাইন নয় যদি অত্যাধিক পরিমাণে ক্রস সাইন হাতের ক্ষেত্রে উঠে আসে তাহলে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ভালো সাইন এক্ষেত্রে দর্শনীয়, যেমন এখানে একটা সুন্দর ত্রিভুজ সাইন আছে। এটা কিন্তু আপনার আয়ুরেখাকে প্রোটেকশন করে দিচ্ছে অনেকটা বেশি। দেখুন এইখানে এই যে ত্রিভুজ সাইনটা উপস্থিত আছে, এটা কিন্তু আপনার আয়ুরেখাকে প্রোটেকশন দিয়ে দিচ্ছে অনেকটা বেশি। অর্থাৎ এই বয়স থেকে এই বয়স পর্যন্ত বিশেষ কোনো খারাপ সাইন আপনার হাতে দেখছি না, যার থ্রু দিয়ে শরীরটা অনেক বেশি সুস্থ থাকবে, কম বেশি উন্নতির যোগটা দেখা যাচ্ছে। এবং বয়সটা কিন্তু আপনার প্রায় 29-এর কাছাকাছি থেকে প্রায় 35 এই বয়স পর্যন্ত, 35 নয় 36 পর্যন্ত। এটা কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা ইনকামের স্রোত আপনার জীবনে বহমান থাকবে, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। আর একটা খুব সুন্দর আপনার হাতে সাইন আছে, যদিও পুরোটা দেখা সম্ভব হচ্ছে না, কিন্তু একটা চতুর্ভুজ এবং তার ভিতরে একটা আরও চতুর্ভুজ। এইরকম ধরনের চতুর্ভুজ থাকলে তাদের ভিতরে দেখেছি লটারি প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি, এই ধরনের জায়গাগুলো খুব বেশি সুস্পষ্ট হয়। তো এর সাথে যদি রাহু রেখার কোনো স্থানে একটা চতুর্ভুজ সাইন থেকে থাকে বা এই জায়গায় যদি কোনো চতুর্ভুজ সাইন থেকে থাকে, এই যে প্রাপ্তির মাত্রাটা অনেক বেশি বড় হয়। অর্থাৎ হঠাৎ প্রাপ্তির যে জায়গাটা, সেটা কিন্তু আপনার হাতে খুবই ভালো পরিমাণে আছে এবং অনেকটা বেশি পরিমাণে আছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে কোনো জায়গা থেকে লটারি হোক বা সেই ধরনের প্রাপ্তিযোগ হোক, এটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি প্রযোজ্য এবং আপনি সেখান থেকে অনেক বেশি লাভবান হবেন। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে, যেহেতু আপনার হাতে এই রেখাটা আছে সেজন্য। পরবর্তী বিষয়, যদি বৃহস্পতির স্থানে চতুর্ভুজ সাইন থেকে থাকে আর সেটা যদি একত্রিত হয়ে 4টে চতুর্ভুজ সাইন থেকে থাকে, তাহলে মনে রাখবেন আপনি যথেষ্ট ধার্মিক প্রকৃতির লোক, আধ্যাত্মিক প্রকৃতির লোক। ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা অনেকটা বেশি থেকে থাকবে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে দেখুন, নিজস্ব প্রপার্টি কিন্তু আপনার অবশ্য হয়ে থাকবে এবং সেটা পরে হোক অথবা আগে কিন্তু হবে, এইটা আপনি মনে রাখবেন। প্রপার্টির যে যোগটা সেটা আপনার হাতে খুব ভালো পরিমাণে তৈরি হচ্ছে। পরবর্তী ব্যাপারটা হচ্ছে, যদি কারোর হাতে বৃহস্পতির স্থানে চতুর্ভুজ সাইন থেকে থাকে, তাহলে এরা খুব বাগ্মী হয়ে থাকে, খুব সুন্দর গুছিয়ে ক্লিয়ার কাট কথা বলতে পারে, যার কারণে যে কেউ কিন্তু এদের প্রিয় পাত্র হতে পারে। কারণ খুবই সুন্দরভাবে গুছিয়ে কথা বলার যে ক্ষমতা, সেটা এই চতুর্ভুজ যাদের হাতে থেকে থাকে তাদের ভিতরে দেখা যায়। নিজস্ব প্রপার্টির যোগ হয়ে থাকে, নিজস্ব ঘরের যোগও হয়ে থাকে। আপনার হাতে অলরেডি ঘর বাড়ির যোগ আছে এবং একের অধিক আছে, তার সাথে নিজস্ব প্রপার্টির যোগ আছে। আমি এক এক করে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। তবে বৃহস্পতির স্থান যেটা, সেটা কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন, এই জায়গাটা উচ্চস্থ হয়ে গেছে আর এই জায়গার থেকে এই জায়গাটা কিন্তু নিচস্থ হয়ে গেছে অলরেডি। এটা একটু প্রবলেম সূচিত করে, সেটা হচ্ছে বর্তমানে কনফিউশন লাইফ আপনার চলছে। সেটা হচ্ছে কি করব, কোথায় থাকব, কি করলে ভালো হবে, এই সমস্ত বিষয় নিয়ে একটা বড় ধরনের কনফিউশন তৈরি হচ্ছে আপনার মনের ভিতরে। এবং তার সাথে এই জায়গাটা উচ্চস্থ হওয়ার জন্য অত্যাধিক পরিমাণে ছোটোছুটির জায়গা, অর্থাৎ এক জায়গায় আপনি স্থিরভাবে থাকতে পারছেন না, আপনার মনটা প্রচণ্ড চঞ্চল হয়ে পড়ছে। একদিক থেকে রাহু প্রচণ্ড ডিস্টার্ব আছে, সেই জন্য মন চঞ্চল প্রচণ্ড পরিমাণে, এক জায়গায় আপনি বসতে পারছেন না। তার সাথে যখনই এই জায়গাটা উচ্চস্থ হয়ে থাকছে, এটা আরও বেশি চঞ্চলতা আপনার ক্ষেত্রে কিন্তু প্রদান করছে। অর্থাৎ আপনি স্থিরই থাকতে পারছেন না, একদম কোনো জায়গা থেকে কোনো জায়গায় গিয়ে আপনি স্থির থাকতে পারছেন না। বারবার একটা দৌড়ভাগ, একটা ছুটোছুটি এবং কোনো জায়গায় নির্দিষ্টভাবে স্থায়ীভাবে কোনো কাজ না করতে পারার যে জায়গা, এই সমস্ত বিষয়গুলো আপনার হাতের থেকে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে, যেহেতু আপনার এই জায়গাটা উচ্চস্থ আছে সেই জন্য। একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনার হাতে এই যে রেখাগুলো আছে, এগুলো কিন্তু অনেক বেশি হেল্পফুল করে তুলবে আপনাকে। যে কোনো মানুষকে হেল্প করার চিন্তাভাবনা থেকে থাকবে, সে যেমন ধরনের মানুষই হোক না কেন। বিশেষ করে গরিব দুঃখী দেখলে আরও বেশি হেল্প করার যে চাহিদাটা, সেটা আপনার মনের ভিতরে জাগ্রত হবে এবং আপনি সেটাই চাইবেন যে আরও বেশি করে কী করে হেল্প করা যায়। কিন্তু এটা আপনার কাজে সামান্য পরিমাণে হলেও বাধা প্রদান করবে, এটা আপনি মনে রাখবেন।
যেহেতু আপনার হাতে এই রেখাগুলো অনেকটা বেশি সুস্পষ্ট আছে এবং ক্লিয়ার আছে, এগুলো কিন্তু কাজের ক্ষেত্রে অনেকটা বেশি বাধা প্রদান করে থাকে। শনির আড়ি রেখার মতো এটাও কিন্তু অনেকটা বেশি কাজ করে থাকে। তবে সোজা যে রেখাগুলো আছে এগুলো খুব ভালো, হয়তো সামান্য কিছু ইগো প্রবলেম আপনাকে দিতে পারে, কিন্তু অ্যাভারেজে যেহেতু অনেকটা বেশি আড়ি নেই, সোজা আছে, সেহেতু মাল্টিপল ইনকামের দিকে আপনাকে অনেক বেশি নিয়ে যেতে সক্ষম এই রেখাগুলো। বৃহস্পতির ক্ষেত্রটা একেবারে খারাপ নেই, মোটামুটি ভালোই জায়গা নিয়ে নিয়েছে। আর বৃহস্পতির ক্ষেত্রেও ভালো জায়গা নিলে কিন্তু ফ্যামিলি লাইফটা মোটামুটি ভালো হয়ে থাকে। অর্থাৎ সেই দিক থেকে অ্যাভারেজে বলা যায় আপনার ফ্যামিলি লাইফ একেবারে খারাপ হবে না, একেবারে অসুস্থ হবে না, খুবই ভালো পরিমাণে ফ্যামিলি লাইফটাকে আপনি বয়ে টেনে নিয়ে যেতে পারবেন এবং ভবিষ্যৎ জীবনে আরও বেশি ভালো হবে বলে আশা করা যায়। কিন্তু এই জায়গাটা নিচস্থ হওয়ার কারণে সামান্য অসুবিধার যোগ এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কারণ অলরেডি আপনার শুক্রের ক্ষেত্রে অত বেশি ভালো নয়, তার সাথে বুধের পর্যায়টা একটু নিচস্থ আছে। মঙ্গলের পর্যায়ে উচ্চস্থ থাকলে কী হবে, তার উপরে অত্যাধিক পরিমাণে রেখাযুক্ত হয়ে আছে, সেই জন্য আপনার ম্যারেজ লাইফ বিশেষ করে অনেক বেশি ভালো হবে না। পরবর্তী যে বিষয়টা আমি আরেকবার দেখব, পরবর্তী যে কোশ্চেনগুলো আপনার তরফ থেকে দেওয়া হয়েছে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। জীবন আয়ু সম্বন্ধের যে ব্যাপারটা আপনি জানতে চেয়েছেন, দেখুন অনেকটা বেশি আয়ু যে আপনার আছে সেটা কিন্তু নেই, তবে একেবারে খারাপ আয়ু নেই। আপনার হাতের ক্ষেত্রে গণনা করা যেতে পারে প্রায় 60 অ্যাভোভ আপনার আয়ু হতে পারে, 60 পর্যন্ত আপনি ধরে রাখুন ক্ষেত্রে। আচ্ছা, এই পর্যন্ত চলে গেছে, মধ্যেখানে একটা কাটাকুটি চিহ্ন আছে, তবে শিরোরেখাটা এই পর্যন্ত, এটাও কিন্তু এই পর্যন্ত। 60 বলা ভুল হলো, এখানে 65 আপনি ধরে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। 65 পর্যন্ত আপনার আয়ু। রোগ ব্যাধির যে পরিমাণ সেটা আপনার কম বেশি থেকে থাকবে। তার একটা প্রধান কারণ আপনার মঙ্গলটা পুরোপুরি সুস্থ নয়, হয়তো উচ্চস্থ হয়ে আছে, তো এই জায়গাগুলো সুস্থ হচ্ছে না। আর দ্বিতীয় যে বিষয়টা দেখুন, আপনার শুক্রের পর্যায়টা এই কেতুর সাথে মিশে যাচ্ছে, কিন্তু একদিক থেকে আপনার মঙ্গলের সাথে মিশে গেছে এই জায়গাটা, আর এই জায়গাটা কিন্তু কেতুর সাথে মিশে গেছে। তো সেদিক থেকে দেখতে গেলে আপনি কিন্তু অনেক বেশি সুস্থ হবেন সেটাও কিন্তু আশা করা যায় না। অতএব কম বেশি রোগ ব্যাধির যে জায়গাটা, যে পরিমাণটা, সেটাও কিন্তু আপনার জীবনে বহাল থাকবে, সেই জায়গাটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। বিয়ের যে ব্যাপারটা আমি অন্য হাতের ফটো থেকে দেখার চেষ্টা করব, কারণ আপনার বিবাহের ক্ষেত্রে একটা সমস্যা আছে, সেটা আমি দেখেছিলাম। এখানে যে বিয়ের জায়গাটা আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু প্রথম বিয়ে যেটা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ডিভোর্সের সাইন তৈরি হয়ে আছে, তো প্রথম বিয়েটা আপনার কিন্তু ডিভোর্স হবেই। দ্বিতীয় বিয়ের পর্যায়ে, অর্থাৎ বর্তমানে যেখানে আপনি আছেন সেখানেও আপনি অনেকটা বেশি সুখী নন, সেখানে আপনি কোনো না কোনো দিক দিয়ে অসুবিধাযুক্ত হয়ে আছেন। 35 যদি আপনার বয়স হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আপনার ক্ষেত্রে অবশ্যই থেকে থাকবে। অলরেডি আপনার দ্বিশাখাযুক্ত, এখান থেকে একটা রেখা উত্থিত হয়েছে, আমি দেখিয়ে দিই ক্লিয়ার করে, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা আপনার একটা বিবাহের রেখা এবং পরবর্তী যে বিয়ের রেখাটা উঠছে সেটা কিন্তু এটা, কিন্তু অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে আছে। অর্থাৎ আপনি যে বর্তমান বিবাহিত লাইফে অবস্থান করছেন তার দ্বারাও কিন্তু আপনি অনেকটা বেশি সন্তুষ্ট নন বা অনেকটা বেশি খুশি নন। কোনো না কোনো দিক দিয়ে একটা অখুশির যে জায়গা, সেটা কিন্তু আপনার হাতের থেকে খুবই সুন্দরভাবে ক্লিয়ার হচ্ছে। অতএব এটাই হচ্ছে মেইন বিষয়। এর সাথে দেখুন, এখানে ত্রিভুজ সাইনের সাথে এই সাইনটা উপস্থিত হয়ে আছে। এই সাইনটা যদি শুধু থাকতো, আমি আপনাকে একটু ভালো করে বর্ণনা করে বোঝানোর চেষ্টা করব। মনে করুন এটা আপনার বিবাহিত রেখা এবং এর ওপরে একটা ত্রিভুজ সাইন হয়ে আছে, তাহলে কিন্তু এদের বিবাহিত লাইফটা খুব ভালো হয়। কিন্তু শাখা প্রশাখা যুক্ত হয়ে যখন থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু এক তো ডিভোর্সের চান্সেস থেকে থাকে, আর তার ক্ষেত্রে বিবাহিত লাইফটা অত বেশি ভালো হয় না। এটাই হচ্ছে মেইন বিষয়। দেখুন এখানে শাখা প্রশাখা যুক্ত হয়ে আছে, এই জায়গাগুলো মেইন। যদি আপনার এটাও থাকতো, মনে করুন আমি দেখিয়ে দিই, যদি আপনার হাতে এই রেখাটাও থেকে থাকতো, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হতো আপনার বিবাহিত লাইফ। কারণ বিবাহিত লাইফের ওপরে যদি কোনো ত্রিভুজ চতুর্ভুজ সাইন থেকে থাকে, তাহলে সেটা কিন্তু খুবই ভালো পর্যায় হিসেবে বা ভালো হিসেবে মানা হয়। কিন্তু এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করুন, এই যে সাইনটা, একটা তো চতুর্ভুজ সাইন হয়ে আছে আর একটা ত্রিভুজ সাইন হয়ে আছে, তবে এটাকে কিন্তু খারাপ সাইন বলা যায় না। একদিক থেকে দেখতে গেলে আপনার যেখানে বিবাহিত মানে লাইফ আপনি যেখানে স্পেন্ড করছেন, যেখানে আপনার বিবাহ হয়েছে, সেই জায়গাটা কিন্তু একেবারে খারাপ হবে না। অর্থাৎ আপনার বর্তমান যে শ্বশুরবাড়ি, সেটা কিন্তু একেবারে খারাপ হবে না। পরস্পরের ভিতরে যে মেলবন্ধনটা সেটা একটু কম হতে পারে, কিন্তু তাদের যে আমিরত্ব যেটা বলা যায়, মানে ধনী টাইপের পরিবারে হবে, একেবারে ধনী না হোক, মোটামুটি ভালো পর্যায়ে থাকবে, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। অর্থকড়ির পরিমাণ কিন্তু ভালোই থাকবে, এটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে। এবং শ্বশুরবাড়ির সাথে কিন্তু আপনার যে সম্পর্কটা, সেটা কিন্তু অনেকটা বেশি স্থায়ী হবে না বা অনেকটা বেশি ভালো হবে না, সেটা আপনি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তবে এটাই হচ্ছে মেইন বিষয়, যে বিবাহের যে পার্টটা, সেটা একটু খারাপ বা ক্ষতিগ্রস্ত আপনার হাতে দেখা যাচ্ছে। তবে শ্বশুরবাড়ি থেকে লাভপ্রাপ্তি হওয়ার যে জায়গাটা, সেটাও কিন্তু আপনার আছে। এমনকি বাপের বাড়ি থেকে সামান্য লাভপ্রাপ্তির জায়গাটাও আপনার হাতে আছে।
ত্রিভুজ সাইন থাকা একদিক থেকে খুবই ভালো, কিন্তু যদিও বুধের ক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকলে কিন্তু তারা ব্যবসায়ের ক্ষেত্র থেকে অনেক বেশি উন্নতি করতে পারে। অর্থাৎ ব্যবসায়িক দিক দিয়ে দেখতে গেলে আপনি কিন্তু অনেকটা বেশি এগিয়ে যেতে পারছেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। তাছাড়া মনে করুন যে কোনো ক্ষেত্র থেকে উন্নতির যে যোগ সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে যদি বুধের ক্ষেত্রে এরকম ধরনের ত্রিভুজ সাইন থেকে থাকে। তাহলে ত্রিভুজ সাইন, চতুর্ভুজ সাইন বুধের ক্ষেত্রে সবথেকে ভালো ফলাফল দিয়ে থাকে। এমনকি বিদেশ ভ্রমণ যোগ বা বিদেশের থেকে সম্বন্ধ তৈরি হওয়া, বা মনে করুন বিয়ের পরে বিদেশ যাওয়া, অথবা বিবাহ পূর্ববর্তী সময়ে এই বিদেশের থেকে সম্বন্ধ আসা, এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয় যদি এই বিবাহ রেখার উপরে ত্রিভুজ বা চতুর্ভুজ সাইন থাকে এবং সেটা যদি বুধের পর্যায়ে থেকে থাকে, তাহলে আরও অনেকটা বেশি ক্লিয়ার হয়। পরবর্তী কোশ্চেনটা প্রেম ভালোবাসা। দেখুন অলরেডি ম্যারেজ আপনার, যেহেতু আমি দেখছি আপনার হাতের থ্রু দিয়ে ম্যারেজ আপনার দুটো তৈরি হয়ে আছে অলরেডি, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে প্রেম ভালোবাসার ব্যাপারটা অতটা বেশি স্থায়ী হবে না বা অতটা বেশি ভালো হবে না। এমনকি আপনি অতিরিক্ত পরিমাণে ইমোশনাল, আপনার পার্সোনাল লাইফ নিয়ে খুবই ক্ষতিগ্রস্ত, এবং তার সাথে সুখী হওয়ার যে জায়গাটা সেটাও আপনার হাতে অতটা বেশি ক্লিয়ার হচ্ছে না। আর রিলেশনশিপ কত প্রবলেম কিন্তু আপনার হাতে অলরেডি তৈরি হয়ে আছে। প্রত্যেকটা রেখা কিন্তু শিরোরেখাকে টাচ করে যাচ্ছে, এবং প্রত্যেকটা রেখা শিরোরেখাকে ভেদ করে এই রেখাটা তো মঙ্গল রেখা পর্যন্ত চলে গেছে, পরবর্তীতে দেখলে বোঝা যাবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে রিলেশনশিপের যে জায়গাটা, প্রেম ভালোবাসার যে জায়গাটা আপনার হাতে অত বেশি স্থায়ী নয়, এটা আপনি মনে রাখবেন যে কোনো ক্ষেত্রের থেকে। তবে হ্যাঁ, অধিক প্রেম কিন্তু আপনার হাতে দেখা যাচ্ছে, অধিক অ্যাফেয়ার্সে আপনি জড়িয়ে যেতে পারেন, তবে সেই ধরনের সুখ প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনি পাবেন না, এটা আপনি মনে রাখবেন। পরবর্তী বিষয়ে অর্থটা আপনার মোটামুটি ভালোই থাকবে, অর্থের দিকটা একেবারে খারাপ নেই। আমি পরবর্তীতে এই হাতের ক্ষেত্র থেকে বুঝিয়ে দেবো। এখন যে ব্যাপারটা, যে সন্ততির যে ব্যাপারটা বলেছেন, সেটা হয়তো বর্তমানে না থাকলেও আপনার মনে রাখবেন সন্ততি আপনার আছে, এইটুকুনি আপনি মনে রাখবেন। এবং আপনার হাতে খুবই সুস্পষ্টভাবে একটা সন্তানের যোগ আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, একটা সন্তানের যোগ আমি খুব সুন্দরভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছি। হয়তো বিবাহের পরবর্তী কিছুদিন বাদে হয়তো হতে পারে এরকম একটা বিষয়, তবে একটা সন্তানের যোগ খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে পরবর্তী যে বিষয়টার ক্ষেত্রে আমি আসবো, সেটা হচ্ছে আপনার হাতে অর্থের যে বিষয়টা, যে প্রশ্নটা করা হয়েছিল সেটা উত্তর আমি দিই। অর্থের ক্ষেত্রটা দেখুন, প্রথমত 35-এর কাছাকাছি গিয়ে একটা কর্ম পরিবর্তন, 35-এর পরের থেকে আরও একটা জায়গা আপনার হাতে খুবই ভালো পরিমাণে উপস্থিত হবে, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে একটা ইনকামের স্রোত কিন্তু আপনার জীবনে বহমান থাকবে। তবে আপনার জীবনে যে অর্থটা আসবে সেটা কিন্তু হঠাৎ মাত্রায় আসবে, আবার হঠাৎ মাত্রায় চলে যাবে। আপনার হাতে কোনো অর্থ কিন্তু স্থায়ী থাকবে না, এটা আপনি মনে রাখবেন। প্রচুর পরিমাণে খরচার জায়গাটা উপস্থিত হবে। আর আরেকটা ধারণা হচ্ছে আপনার কিন্তু একদম ঘরে থাকতে বিশেষ করে মন চায় না, এটা আগে বেশি ছিল, এখন ধীরে ধীরে হয়তো মনটা স্থির হচ্ছে বা আগের থেকে অনেক বেশি শান্ত হয়ে যাচ্ছেন। তার একটা প্রধান কারণ যে স্বাধীনচেতা মনোভাব, সেটা কিন্তু অনেকটা বেশি কম হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সবথেকে বেটার সাইন। আগে কিন্তু প্রচুর পরিমাণে স্বাধীনচেতা মনোভাব থাকার কারণে এবং মনটা অতিরিক্ত চঞ্চল থাকার কারণে আপনি কিন্তু কোনো মতে ঘরে স্থায়ী রূপে থাকতে পারতেন না। সব সময়ের জন্য একটা বাইরের দিকের টান থাকতো, বা বাইরের দিকে যাওয়ার একটা যে মনোযোগ, মানে মনে করুন যে যেটাকে বলা যায় এক জায়গায় বসে থাকতে না পারা, এরকম ধরনের বিষয়। আমি খারাপ কিছু নির্ণয় করছি না, কিন্তু মানে বলার চেষ্টা করছি না। এক্ষেত্রে কী হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে কী হয়ে থাকে, সবসময় ঘরে পড়ে থাকবো, চলো একটু বাইরের দিক দিয়ে ঘুরে আসি, এই যে ব্যাপারটা, এই সবসময় পড়ে থাকার ব্যাপারটা কিন্তু আপনার একদমই পছন্দ হয় না, যেটা আমি বলতে চাইছি আর কি। আচ্ছা, পরবর্তী বিষয়গুলো আমি এক এক করে বলার চেষ্টা করব আপনার হাতের থ্রু দিয়ে। শনির ক্ষেত্রে আড়ি রেখা আছে, শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গাটা থেকে থাকে, একাকী থাকার প্রবণতাটা বেশি হয়ে যায়, খরচার অধিক চাহিদাটা থাকে, সাংসারিক ক্ষেত্রে অত বেশি পারফরমেন্স বা সাংসারিক ক্ষেত্রে অত বেশি ভালো যে স্থায়ী জায়গা সেটা কিন্তু পায় না। সাংসারিক ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা তৈরি হওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু তৈরি হয়ে থাকে। আর সবথেকে বড়ো ব্যাপার, আড়ি রেখা যদি শনির ক্ষেত্রে থেকে থাকে তাহলে প্রচণ্ড পরিমাণে যে পরিমাণে আপনি কর্ম করতে ইচ্ছুক বা যতটা পরিমাণে আপনি যেতে পারতেন, যে পরিমাণে আপনার কর্মযোগ্যতা ছিল, সেই পরিমাণে জায়গা কিন্তু পাওয়া যায় না, তার থেকে কম রেজাল্ট পাওয়া যায়। অর্থাৎ আপনি যত বেশি ট্যালেন্টেড তার থেকে কম রেজাল্ট পাওয়ার যে জায়গা সেটা তৈরি হয়ে যায়, অধিক রেজাল্ট পাওয়ার যে জায়গা সেটা কিন্তু তৈরি হয় না যদি কারোর ক্ষেত্রে এই সাইনটা থেকে থাকে। তাহলে এটা কিন্তু সমস্যাটাকে অনেক বেশি প্রবল করিয়ে দেয়। এটা হচ্ছে মানে সমস্যা তৈরি করেই দেবে, কিন্তু সমাধান খুঁজে না পাওয়ার মতো একটা জায়গা বা পরিস্থিতি কিন্তু তৈরি করিয়ে দেবে, এটা আপনি মনে রাখবেন। যদি এই ক্ষেত্রে পূর্ণরূপে ত্রিশূল সাইন থাকতো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে দিত, মোটামুটি একটা স্থায়ী জায়গা আপনি পেয়ে যেতেন। কিন্তু এই আড়ি রেখাগুলো প্রচণ্ড পরিমাণে একটা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার যে জায়গা সেটা কিন্তু স্থায়ী রূপে গড়ে তোলে, এটা আপনি মনে রাখবেন।
এর সাথে একটা রেখা আমি দেখিয়ে দিই, যদি আপনার হাতে এই রেখাটা সম্পূর্ণরূপে এই পর্যায়ে গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু খুবই ভালো, এটা আপনাকে অনেক বেশি উন্নতি করাবে এবং সাকসেসফুল লাইফ আপনাকে দিয়ে থাকবে। এমনকি যে কোনো ক্ষেত্র থেকে আপনার ভিতরে যতটা বেশি ট্যালেন্ট আছে বা যে পরিমাণ কাজ আপনি করতে ইচ্ছা করতেন বা যে পরিমাণ কাজের জায়গা আপনি দখল করতে পারেন, সেই জায়গা থেকে একটা প্রচুর বড় পরিমাণে উন্নতির যে জায়গা সেটাও কিন্তু আপনি পেয়ে যেতেন যদি এই রেখাটা আপনার হাতে খুবই ক্লিয়ার হয়ে থাকে তাহলে। অতএব এটা কিন্তু একেবারে খারাপ রেখা নয়, কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, সেজন্য বর্তমানে খারাপ, কারণ এটা শনি এবং রবিকে এটা অ্যাটাচমেন্ট করে দিচ্ছে এবং শনির ক্ষেত্রের দিকে একটা আড়ি রেখা রূপে আড়ি রেখা হয়ে অবস্থান করছে। এটা হচ্ছে বর্তমান সময় সবথেকে বেশি প্রবলেম। শনির ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু একদমই ভালো না। শনির ক্ষেত্রে ক্রস সাইন থাকলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার যে জায়গাটা সেটা অনেকটা বেশি করিয়ে দেয়। তার সাথে একটা জিনিস, যখনই এই রেখা এই পর্যায়ে চলে যাচ্ছে এবং এই রেখাগুলো এই পর্যায়ের দিকে চলে যাচ্ছে, এগুলো কিন্তু খরচার অধিক চাহিদাটা আপনার ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিচ্ছে। যেমন রবির ক্ষেত্রে এই যে রেখাটা খুবই ডিপলি হয়ে এই পর্যন্ত চলে গেছে, এটাও কিন্তু অধিক পরিমাণে খরচার জায়গাটা তৈরি করে দিচ্ছে। অতএব খরচের যে জায়গাটা সেটা কিন্তু আপনার হাতে বরাবরের জন্য থেকে যাচ্ছে, এটা হচ্ছে মেইন বিষয়। শনির যে ক্ষেত্রটা দেখলে বোঝা যায় অনেকটা বেশি জায়গাও নিয়ে নেই এবং সব থেকে বড় বিষয় হলো হার্ট লাইনটাও কিন্তু পুরোপুরি এই পর্যায়ে হয়ে অবস্থান করছে। এখানে শনি যখনই কম জায়গা নিয়ে অবস্থান করছে এবং ক্রস হয়ে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি আলসে হয়ে পড়ছেন আপনি, মাঝে মাঝে একটু নিচস্ত হয়ে যাচ্ছে, অনেক বেশি আলসে হয়ে যাচ্ছেন এবং নিজের ইচ্ছা মতো কর্ম করার যে জায়গাটা সেটা আপনি খুঁজে নিতে চাইছেন বারবার, নিজের মতো করে লাইফ স্পেন্ড করতে চাইছেন এবং নিজের চেষ্টায় কিছু করার ইচ্ছা আপনার ভিতরে কিন্তু থাকবে। তো তার ভিতরে অতিরিক্ত পরিমাণে আলসেমির জন্য কিছু কাজ আপনার অনেক বেশি গড়বড়ি হয়ে যাচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। রবির পর্যায়ে এই রেখাটা আপনাকে নলেজ দেবে কিন্তু খরচাও দেবে। এখানে একটা বিষয় মনে রাখবেন, যখন ক্রস সাইন রবির পর্যায়ে চলে আসছে, এটা কিন্তু আপনাকে কাজের শেষের দিকে গিয়ে রেজাল্ট না পাওয়ার একটা যোগ তৈরি করিয়ে দেয়। দেখবেন আপনি কত সুন্দর কাজ করছেন, খুব ভালো কাজ করছেন, কোনো রকমে কাজের ক্ষেত্র থেকে কোনো রকম ত্রুটি আপনার থাকছে না, কিন্তু তারপরেও একটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন যে যতই কাজের ক্ষেত্র যতই ভালো হোক না কেন যেখান থেকে, তো রেজাল্ট আপনি ঠিকমতো পাচ্ছেন না। লাস্ট মোমেন্টে গিয়ে যে রেজাল্টটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছেই না, মানে রেজাল্টের জায়গাটা আপনি যথাযথ রূপে পাচ্ছেনই না, এরকম কিছু বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হয়ে থাকে যদি কারোর হাতে ক্রস সাইন থেকে থাকে আপনার হাতে। তাহলে ক্রস সাইন তৈরি হলে কী হয়, পিতার সাথে মতভেদ হয়ে থাকে। ক্রস সাইন থাকলে কী হয়, আপনি যেখানে কাজ করছেন, যে পর্যায়ে কাজ করছেন, সেখানে দেখবেন আপনার উপরিমহলে কর্মকর্তা যারা আছে তাদের সাথে সবসময়ের জন্য একটা মতভেদে যুক্ত হওয়ার যে জায়গা সেটাও কিন্তু তৈরি হয়ে থাকে যদি রবির ক্ষেত্রে ক্রস সাইন থেকে থাকে। পরবর্তী বিষয়, রবির ক্ষেত্রে ক্রস সাইন থাকলে নিজের যোগ্যতা অনুযায়ী পারফরমেন্স করা যায় না, নিজের যোগ্যতা অনুযায়ী কোনো ধরনের রেজাল্ট পাওয়া যায় না। আর তার সাথে যদি এই রেখাটা এসে এর সাথে টাচ করে তাহলে কিন্তু এই জায়গাটা আরও বেশি প্রবল হয়। রবিকে যদি কোনো মঙ্গল রেখা এসে টাচ করে তাহলে এই সমস্যাটা আরও বেশি প্রবল হয়ে যায়। মনে রাখবেন যে কোনো রকমের সাকসেস বা সফলতার যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি খারাপ, অনেকটা বেশি ভালো হয় না, কারণ এই রাহু রেখা যুক্ত হলে জীবন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং কোনো না কোনো দিক থেকে কোনো সমস্যাটা প্রবল হয়ে থাকে। যেটা বললাম আমি, মানে যোগ্যতা অনুযায়ী কোনো কিছু করতে পারবেন না, এটা হচ্ছে মেইন বিষয়। আর অত্যাধিক পরিমাণে ক্রস সাইন আছে, কিন্তু এই ক্ষেত্রে রবির ক্ষেত্রে ক্রস সাইন থাকলে আপনার পপুলারিটি ফেমাসিটি যেগুলো আছে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। জীবনে যত বেশি উন্নতির যোগটা করার ইচ্ছা ছিল বা আপনি যতটা বেশি উন্নতি করতে পারতেন সেই জায়গাটাও কিন্তু ঠিকমতো খুঁজে পাওয়া যায় না, এটা হচ্ছে মেন বিষয়। কাজের সন্ধানে ঘুরতে থাকা বা কাজের সন্ধানে থাকার যে বিষয়টা সেটাও কিন্তু আপনার হাতে খুবই ক্লিয়ার আছে এবং আপনি প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে করতে চান, যার কারণে আরও বেশি কাজ কী করে করা যায় বা আরও বেশি কাজের সন্ধানে থাকার যে বিষয়টা সেটাও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে, কারণ আপনার এই জায়গাটা অনেক বেশি স্থায়ী হয়ে আছে সেজন্য, উচ্চস্থ হয়ে আছে সেজন্য। এই জায়গাটা সামান্য পরিমাণে উচ্চস্থ, তবুও সুনাম প্রাপ্তির দিকে একটা ঝোঁক থাকবে। সুনাম প্রাপ্তি কী করে হতে পারে সেরকম একটা বিষয়। তবে বুধের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো পর্যায় এবং এখানেও কিন্তু এর ভিতরে আরও একটা ক্রস সাইন আছে। এরকম ধরনের বুদ্ধিকে জাগ্রত করে, এরকম ধরনের বুধ কিন্তু ব্যবসায়িক দিকে অনেকটা মনোযোগ বৃদ্ধিপ্রাপ্ত করা, এরকম ধরনের বুধ আপনাকে বিভিন্ন মানুষের সাথে মেশাবে, তাদের সাথে কথা বলাবে, তাদের প্রিয় পাত্র হয়ে থাকার চেষ্টা আপনি করে থাকবেন এবং সবথেকে মেইন বিষয় হলো যে কোনো অন্যান্য মানুষের সাথে, নিজের আত্মীয় স্বজন পরিজন ছাড়াও নতুন মানুষের সাথে মেশার যে ক্ষমতা সেটা আপনার ভিতরে, সেই ট্যালেন্টটা বা সেই জায়গাটা প্রচুর পরিমাণে স্থায়ী রূপে আমি দেখতে পাচ্ছি। আপনি যে কোনো মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারেন, হোক সে পুরুষ অথবা নারী। আপনার ক্ষেত্রে এইটা নয়, আপনার ক্ষেত্রে এটা যে কোনো মানুষের সাথে খুব সুন্দরভাবে মিশে যাওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু আপনার হয়ে যেতে পারে এবং যে কারুর দ্বারা আপনি প্রতারিতও কিন্তু খুব জলদি হতে পারেন, এই ভেতরে ক্রস সাইন আছে সেজন্য। এটা আপনি মনে রাখবেন। আপনি খুব সুন্দর কথা বলতে পারেন, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, এবং গুছিয়েও কথা বলতে পারেন সেটাও ক্লিয়ার দেখা যাচ্ছে, এবং কথার দ্বারা যে কাউকে ইমপ্রেসও করতে পারেন এটাও কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু বিষয়টা ওই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে যে কারোর দ্বারা ধোকাও কিন্তু আপনি খেতে পারবেন হঠাৎ করে। এই জায়গাটা একটু দেখে শুনে চলবেন, তাহলে ভালো হবে, কারণ আপনি খুব বিশ্বাসী মানুষ এবং যে কাউকে খুব জলদি বিশ্বাস করে ফেলেন। আপনার হাতের কালার দেখে কিন্তু সেটা নির্ণয় করা সম্ভব হচ্ছে।
একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছে কিন্তু আপনার মনের ভিতরে থাকবে, এবং তার সাথে সাথে মনে রাখবেন যখনই বুধের পর্যায়টা ভালো হয়ে থাকে সেক্ষেত্রে যে অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে, 5 জন মানুষের সামনে গিয়ে দাঁড়ানো, কথা বলার যে ক্ষমতা সেটাও কিন্তু ভালো থাকবে। এর ভেতরেও কিন্তু একটা প্রেস্টিজের সমস্যা মাঝে মাঝে থাকবে আপনার ভিতরে। এখানে একটা কালো দাগ দেখা যাচ্ছে, অর্থাৎ প্রেস্টিজের যে সমস্যা সেটা কিন্তু একেবারে যে না থাকবে এটা বলা ভুল হবে, মোটামুটি কিন্তু থাকবে, এটা আপনি মনে রাখবেন সব দিক থেকে। এখানে একটা জিনিস, বুধের পর্যায়ে কিছু কিছু রেখা দেখানোর চেষ্টা করবো আমি। দেখবেন আপনার হাত যখন একেবারে অর্থশূন্য হবে কোনো না কোনো জায়গার থেকে এই পয়সার যে ম্যানেজমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু হয়ে থাকবে। এখানে আরেকটা চতুর্ভুজ, ব্যবসায়িক দিকে একটা প্রবল মনোভাব কিন্তু আপনার মনের ভিতরে থাকবে। তবে বর্তমান সময়ে কী হচ্ছে, বুধের কিছু কিছু পর্যায়ে নিচস্ত হয়ে যাচ্ছে, সেহেতু কিছু কিছু জায়গা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন। যে সমস্ত জায়গাগুলো আপনার মনে থাকা দরকার ছিল বা যে সমস্ত জায়গা আপনি ব্যক্ত করতে যাচ্ছেন কারোর সামনে, সেই জায়গাটা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, বারবার মনে থাকছে না। অথবা যে জিনিসটা মনে রাখার দরকার ছিল সেটা বাদ দিয়ে যেটা বলার দরকার ছিল সেটা বাদ দিয়ে অন্য কিছু বলে চলে আসছেন। এই সমস্ত বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার কাট হয়ে যাচ্ছে, যেহেতু বুধের পর্যায়ে আপনার অনেকটা বেশি নিচস্ত হয়ে যাচ্ছে সেই জন্য। বুধের পর্যায়ে ত্রিভুজ সাইন, বুধের পর্যায়ে চতুর্ভুজ সাইন সব থেকে ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং জীবনে অনেক বেশি উন্নতির যে জায়গাটা সেটা অনেক বেশি ক্লিয়ার করে দিয়ে থাকে। মনের ভিতর থেকে একটা ভয় অনেক বেশি ক্রিয়েট হয়ে আছে এবং ভয়টাকে বাঁচিয়ে আপনি উঠতে পারছেন না, এবং অনেক বেশি ভীতু স্বভাবের হয়ে থাকার জন্য আপনি কিন্তু ধীরে ধীরে নিজের মনে থেকে আরও বেশি সংকীর্ণ হয়ে পড়ছেন, এবং ভীতু যে স্বভাবটা সেটা আপনার শনির পর্যায় থেকে বোঝা যাচ্ছে। অর্থাৎ ভয়টা কিন্তু সবসময়ের জন্য ক্রিয়েট হয়ে আছে, কারণ শনির আঙুলটা কিন্তু সামান্য পরিমাণে আপনার রবির আঙুলের দিকে বেঁকে আছে। অর্থাৎ কোনো না কোনো দিক দিয়ে ভয়টা এত বেশি ক্রিয়েট হয়ে যাচ্ছে যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না বা বেরোনো সম্ভব হচ্ছে না, এরকম কিছু বিষয় কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার হতে দেখা যাচ্ছে। তবে এই যে রেখাগুলো এটা কিন্তু আপনাকে বিশেষ কিছু প্রবলেমে জড়িয়ে দিতে পারে, মামলা মোকদ্দমা ঝুট ঝামেলা সেরকম কিছু বিষয়, এবং সেরকম একটা বিষয়ও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। মামলা মোকদ্দমার যে বিষয়টা, আরও একটা রেখা আমি দেখতে পাচ্ছি সেটা থেকে ক্লিয়ার হচ্ছে শত্রুবৃদ্ধির প্রবণতাটা কিন্তু অনেকটা বেশি আছে, যেহেতু আপনার রাহুর ক্ষেত্রটা খুবই খারাপ পরিস্থিতিতে আছে সেজন্য, এবং তার সাথে এই জায়গাটা আছে খারাপ সেজন্য। তো শত্রুর থেকে একটু নিজেকে ট্যাকল দিয়ে চলবেন। এখানেও কিন্তু শত্রু রেখাটা থেকে থাকে, যদি কারোর হাতে এই অঞ্চলে আড়ি রেখা থেকে থাকে তাহলেও কিন্তু শত্রু বৃদ্ধির যে প্রবণতা সেটাও কিন্তু অনেকটা বেশি দেখা যায় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। এখানে একটা ক্রস সাইন আপনি লক্ষ্য করতে পারেন, এই ধরনের ক্রস সাইন কিন্তু খুব একটা ভালো নয়। আর মিনিটে মিনিটে থটসের চেঞ্জেস হওয়া, মিনিটে মিনিটে আপনার থটসের চেঞ্জেস হওয়া, তার সাথে যে কোনো একটা কথা কেউ বলে দিল তাই নিয়ে সারাদিন মনের ভিতরে টেনশন বৃদ্ধিপ্রাপ্ত হওয়া বা তাই নিয়ে সারাদিন চলতে থাকা, সে ভালো একটুখানি খারাপ হলেই অথবা নিজের গায়ের উপরে পড়লেই সেটাকে মানতে না পারা। আর একদিক থেকে টেনশনের মাত্রাটা আপনার কিন্তু ঘুরোঘুরির জায়গাটা ভালো আছে, মানে যেটাকে বলা যায় ভ্রমণ, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে জায়গাটা সেটা কিন্তু খুব ভালো আছে আপনার হাতের ক্ষেত্রে, কারণ অনেকগুলো রেখা আপনার হাতের থেকে উত্থিত হচ্ছে সেই জন্য। এগুলো আপনাকে অনেক পরিমাণে ভ্রমণ করাবে এবং অনেক দিকে নিয়ে যাবে, এমনকি বিদেশ ভ্রমণ যোগও কিন্তু আপনার হাতে খুবই সুন্দর এবং সুস্পষ্টরূপে আছে, ক্লিয়ার আছে। চতুর্ভুজ সাইন থাকার জন্য বিদেশে সম্বন্ধ তৈরি হওয়ার যে বিষয়টা সেটাও কিন্তু আপনার হাতে খুবই সুন্দরভাবে আছে। এখানেও কিন্তু একের অধিক চতুর্ভুজ সাইন যেটা কিন্তু সেটাও কিন্তু ক্লিয়ার আছে, এটাও আপনি মনে রাখবেন। চন্দ্রের যে পজিশন সেটা কিন্তু অনেকটা বেশি ভালো আমি দেখছি না, মোটামুটি ভালো আছে বলতে গেলে, একেবারে ভালো দেখছি না এটাই। তবুও চন্দ্রের পজিশন মোটামুটি ভালো থাকার জন্য অত্যাধিক দুশ্চিন্তার ভেতরেও একটা মোটিভেশন ভাব আপনার ভিতরে থেকে থাকবে, আপনি মোটিভেটেড থেকে থাকবেন, যার থ্রু দিয়ে করুন অনেক বেশি দুশ্চিন্তা থাকছে কিন্তু তার ভিতরেও কিছুটা রিলিফ পাওয়ার যে জায়গা সেটাও কিন্তু তৈরি হয়ে থাকছে। তো সেদিক থেকে দেখতে গেলে উন্নতির একটা জায়গা কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে, এবং কোনো না কোনো দিক থেকে আপনি কিন্তু মানে মনের থেকে যে সুখটা সেটা রিয়েলাইজ করতে পারছেন মাঝে মাঝে, এটা হচ্ছে মেইন বিষয়। আপনার হাতের থ্রু দিয়ে পুরোটা ক্লিয়ার হচ্ছে। প্রথম জীবনে মিসক্যারেজের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনার হাতে আছে। ছোটোবেলায় কোনো একটা বড় দুর্ঘটনার জায়গা আপনার ক্ষেত্রে উপস্থিত হয়েছিল, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। আসা যাক আপনার হাতে কেতুর পর্যায়ে ফ্ল্যাট হয়ে আছে, অথবা একেবারে খারাপ বলা যায় না, কিন্তু কেতুটা যে খারাপ হয়ে আছে এটা কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে একটু জন্য খারাপ, কিন্তু এবারে ভালো আছে, সামান্য খারাপ হয়ে আছে। এক্ষেত্রে কিছু কিছু প্রাপ্তিযোগ, কিছু কিছু অর্থপ্রাপ্তি আপনার ক্ষেত্রে হয়ে থাকবে এবং সেগুলো হঠাৎ পরিমাণে হয়ে থাকবে, আপনি হয়তো জানতেনও না যে এই পয়সাটা কোথা দিয়ে আসছে বা কীভাবে আসছে, অথচ কিছু কিছু পয়সা কিন্তু আপনার পকেটে আসবে, এটা কিন্তু ক্লিয়ার হয়ে আছে, যেহেতু এক্ষেত্রে চতুর্ভুজ সাইন আছে একের অধিক সেজন্য। এখান থেকে একটা জিনিস লক্ষ্য করুন, শুক্রের নিজস্ব পজিশন কিন্তু একেবারে ভালো আমি বলবো না, শুক্রের পজিশনটা একটু নিচস্থ হয়ে যাচ্ছে এবং একটু খারাপ হয়ে আছে, সেই জন্য শুক্রের পজিশন নিচস্থ হলে সুখ প্রাপ্তিটা হয় না। কিন্তু বিশেষ করে কিছু কিছু জায়গা থেকে আপনি দেখবেন যে পরিমাণে সুখ প্রাপ্তির
যে পরিমাণে যতটা বেশি সুখ প্রাপ্তির জায়গা দরকার ছিল বা যে পরিমাণে সুখে আপনি থাকতে পারতেন সেই পরিমাণ জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে পাওয়া হয়ে উঠছে না। শুক্রের ক্ষেত্রে যাদের অনেক বেশি নিচস্থ হয়ে থাকে তাদের রিল্যাক্সেবল লাইফের দিকে যে ঝোঁক থেকে থাকে সেটা কিন্তু অনেকটা বেশি পূরণ হয় না বা মনের থেকে স্থায়ী হয় না, এবং বিশেষ করে সাংসারিক লাইফটা অনেক বেশি ভালো হয় না যদি শুক্র খারাপ হয়ে থাকে। শুক্র খারাপ হয়ে থাকলে কিন্তু শারীরিক অসুস্থতার যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে থাকে। অতএব শুক্র অনেক বিষয়ের উপরে নির্ভর করে, যেমন শারীরিক সুস্থতা, দ্বিতীয় বিষয় ফ্যামিলি লাইফ, ম্যারেজ লাইফ, তৃতীয় বিষয় হচ্ছে রিল্যাক্সেবল লাইফ, অনেক বেশি পয়সার স্রোত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয় না যদি শুক্রের ক্ষেত্রে অনেকটা বেশি নিচস্থ হয়ে থাকে। তাহলে শুক্রের ক্ষেত্রে একাধিক রেখা আছে, তবে একাধিক ঘর কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে থাকবে। একাধিক ঘরের জায়গাটা কিন্তু আপনার হাতে ক্লিয়ার আছে এবং নিজস্ব গাড়ির জায়গাটাও কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে আছে, যেহেতু একাধিক রেখা আপনার হাতে বহমান আছে সেজন্য। অতএব এটা কিন্তু আর্থিক স্থিতিটাকেও ভালো মতো বজায় থেকে থাকে, যেহেতু আপনার হাতে এই রেখাটাও খুবই সুন্দর আছে কিন্তু হয়তো ক্লিয়ার নেই। পুরোপুরি সুন্দর যদি হয়ে যেত তাহলেও কিন্তু অনেক বেশি আয় উন্নতির জায়গাটা এবং এখান থেকেও কিন্তু নিজস্ব প্রপার্টি যে জায়গাটা সেগুলোও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হতো, যেহেতু আপনার হাতে এই সাইনটা আছে সেই জন্য। শুক্রের ক্ষেত্রে এই ধরনের আড়ি রেখা থাকা কিন্তু খুবই ভালো, এবং বিশেষ করে চতুর্ভুজ সাইন বা স্টার সাইন থাকলে তাদের পয়সার কমি হয় না জীবনে। হয়তো সাংসারিক ক্ষেত্রটা অতটা বেশি ভালো নাও হতে পারে, কিন্তু আর্থিক স্থিতি বা আর্থিকভাবে উন্নতির যে জায়গাটা সেটা কিন্তু আপনার হাতে খুবই সুন্দরভাবে ক্লিয়ার করা যাচ্ছে। মঙ্গলের পর্যায়টা অনেক বেশি সুস্পষ্ট নয় বা অনেক বেশি ক্লিয়ার নয়, মঙ্গলের পর্যায়টা একটু নিচস্থ। এটা ইমিউনিটি পাওয়ারটাকে কম করে দেয়, শারীরিক ক্ষমতা বা শারীরিক অক্ষমতাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করায়। শারীরিকভাবে সুস্থতার যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয় না যদি এই ক্ষেত্রটা অনেক বেশি উচ্চস্থ মানে অনেক বেশি ভালো না থাকে, তাহলে এই বিষয়টা কিন্তু থেকে থাকে। ক্রস সাইন থাকলে কী হয়, সামান্য কিছু কাটাকুটির জায়গাটা উপস্থিত হয়, যেখান থেকে মনে করুন কোনো না কোনো সমস্যার ক্ষেত্রে তৈরি হয়, যেখান থেকে হয়তো অনেকটা বেশি কাটাকুটির অনেকটা বেশি রক্তপাত না হলেও সামান্য কিছু রক্তপাতের জায়গাটাও তৈরি হয়। আর যদি ক্রস সাইন পূর্ণ মাত্রায় থেকে থাকে তাহলে কিন্তু এটা হবেই। কিন্তু পুরোটা যখন চতুর্ভুজ সাইন তৈরি হচ্ছে এক্ষেত্রে কিন্তু নিজস্ব সম্পত্তির বিষয়টাও ক্লিয়ার করিয়ে দিচ্ছে, অর্থাৎ নিজস্ব প্রপার্টির যে যোগটা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দিচ্ছে। তো নিজস্ব প্রপার্টির যোগটা কিন্তু আপনার হাতে অলরেডি আছে। আসা যাক রেখার ক্ষেত্রে। এই রেখাটা খুবই সুন্দরভাবে আছে কিন্তু ওভারল্যাপিং রেখাযুক্ত হয়ে থাকার জন্য, এবং এই ক্ষেত্রে এই চতুর্ভুজ সাইনটা থাকার জন্য বর্তমান সময় পরিস্থিতি অনুযায়ী আপনি শারীরিকভাবে অনেক বেশি সুস্থ থাকবেন না। কোনো না কোনো সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে প্রকট হয়ে যাবে। আর এই ক্ষেত্রে এই রেখাটা এই পর্যায় পর্যন্ত এই পর্যায় পর্যন্ত উঠে যাওয়ার কারণে একদিক থেকে দেখতে গেলে ফ্যামিলি এবং পয়সা দুটোকে সমানভাবে মহত্ব দেওয়ার যে জায়গাটা এবং দুটোকে সমানভাবে নিয়ে চলার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে আপনার ক্ষেত্রে। অর্থাৎ দুই দিক থেকে আপনার যে উন্নতির যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে। একটা ভাবুক টাইপের নেচার কাজ করবে মাঝে মাঝে, তবে হ্যাঁ মানুষকে যেটা বলা যায় যে হেল্পফুল মনোভাব থাকবে এবং অনেক মানুষকে হেল্পও করে থাকবেন। সবাইকে এই বিষয়টা ক্লিয়ার আছে, একটা ভাবুক টাইপের নেচার এবং সবাইকে খাওয়ানোর যে জায়গাটা, হেল্প করার যে মানসিকতাটা সেটা কিন্তু বরাবরের জন্য আপনার হাতে থাকছে। এক্ষেত্রেও চতুর্ভুজ সাইন কিছুটা মাত্রায় হলেও উন্নতির যে জায়গা সেটাও কিন্তু ক্লিয়ার করিয়ে দেয়, কিছু কিছু ক্ষেত্র থেকে প্রাপ্তির যে জায়গাটা সেটাও কিন্তু ক্লিয়ার করিয়ে দেয়। আর শিরোরেখার উপরে যখনই ত্রিভুজ সাইন থাকছে ব্রেন ডেভেলপমেন্ট ঘটায় অনেক বেশি, সুচিন্তক হয়ে থাকে এবং চিন্তাশীলতার দ্বারা অনেক বেশি উন্নতি করে থাকে এরা। সঠিক চিন্তা বা সঠিক নির্ণয় এরা নিতে পারে বা সঠিকভাবে যুক্তিযুক্ত যে চিন্তাভাবনার যে জায়গা সেটাও কিন্তু এদের জীবনে উপস্থিত হয় যদি কারণ এই সাইনটা থেকে থাকে। তাহলে এই পর্যায়ের উপরের পর্যায়ে যে জায়গাটা সেটাও বেশ ভালো নিয়ে নিয়েছে, যার কারণে কম বেশি স্থায়ী রূপে আপনার উন্নতির জায়গাটা থাকছে, এটা আপনি মনে রাখবেন। দেখুন হাতের ক্ষেত্রে শিরোরেখার মাত্রাটা খুবই ছোট, শর্টে কাজ করার একটা চিন্তাভাবনা থেকে থাকবে, আপনি যে কোনো কাজ খুব শর্টে করে থাকেন এবং কাজের রেজাল্টটা কী করে দ্রুত পাওয়া যায় সেরকম ধরনের চিন্তাভাবনাটা আপনার ক্ষেত্রে থেকে থাকে, যে কোনো কাজের ক্ষেত্রে কী করে দ্রুত রেজাল্টটা পাওয়া যায় এবং সেই রেজাল্টের থ্রু দিয়ে যেন উন্নতি করা যায় সেরকম একটা বিষয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে কাজের থেকে রেজাল্টের দিকে মনোভাবটা আপনার অনেক বেশি থেকে থাকে, যার কারণে যে কোনো কাজ আপনি খুব জলদি করে দিতে পারেন এবং জলদিবাজির যে প্রবণতা সেটাও কিন্তু আপনার হাতে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, অনেকটা বেশি ক্লিয়ার আছে। একটু স্ট্রেট আছে, মাঝে মাঝে মানুষের মুখের উপরে কথা বলা বা স্ট্রেট বলে দেওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো পরিমাণেই দেখতে পাচ্ছি আমি। এই ক্ষেত্রে দেখুন একটি ইমোশনাল ভাব আপনার ভিতরে কাজ করবে আর মাঝে মাঝে অনেক বেশি ইমোশনালতার দ্বারা যে জায়গাটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে উপস্থিত হচ্ছে। উন্নতির যে জায়গা, উন্নতির যে যোগান সেটাও কিন্তু থাকছে, তো মাঝে মাঝে হতাশা বা নিরাশা অনেকটা বেশি কাজ করবে আপনার ভেতরে।
এই জায়গাটা দেখুন একটু নিচস্ত হয়ে আছে, সেক্ষেত্রে একটু প্রবলেম তৈরি হবে। আর এখানে একটা ত্রিভুজ সাইনও তৈরি হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। বৃহৎ ত্রিভুজ সবসময়ের জন্য উন্নতি জুগিয়ে থাকে অর্থের দিক থেকে। তো আর্থিক দিক থেকে যে উন্নতির জায়গা সেটা কিন্তু আপনার এই ত্রিভুজের যে জায়গাটা সেটা অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দিচ্ছে। এখানেও কিন্তু একটা বৃহৎ ত্রিভুজ আছে, অতএব এটাও কিন্তু কিছুটা মাত্রায় হলেও উন্নতির যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দিচ্ছে, বিশেষ করে আর্থিক উন্নতির দিকটা। আয়ুরেখার যে পজিশন মোটামুটি আমি বলতে পারি যে 45-এর পরের থেকে একটু একটু অসুবিধার যোগ তৈরি হতে পারে। 45 বলা ভুল হলো, 42-এর থেকে শুরু করে 47 পর্যন্ত এই যে বয়সটা, এটা কিন্তু একটু অসুবিধার যোগ তৈরি হতে পারে। একটু শারীরিক অসুস্থতার বা শারীরিক কন্ডিশনটা একেবারে খারাপ না, একেবারে ভালো নাও হতে পারে, এটা হচ্ছে বিষয়। আঙুলের ক্ষেত্রটা বোঝা যাচ্ছে না, তবে আমার মনে হয় মিডিয়াম পজিশন। যদি মিডিয়াম পজিশন থেকে থাকে তাহলে অনেক বেশি রিস্ক নিতে সক্ষম আপনি নন। অনেক মানুষের সাথে যে যোগাযোগ বা মেশার ক্ষমতা সেটাও এদের ভিতরে থেকে থাকে। আর মিডিয়াম পজিশনে থাকলে কী হয়, জীবনের উন্নতিটা প্রচুর মাত্রায় করে থাকে না। অতএব উন্নতির যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেশি স্থায়ী হয়ে থাকে যদি কারোর হাতের মিডিয়াম পজিশন থেকে থাকে, তাহলে জীবনে অনেক বেশি স্থায়ী রূপে এরা উন্নতি করতে পারে। আরও একটা বিষয়, যদি ফ্যামিলির দিক থেকে একটা মনোযোগ বা ফ্যামিলিকে সাথে নিয়ে চলার যে ক্ষমতা সেটাও কিন্তু থেকে থাকে। তবে হ্যাঁ, কেউ কিছু বললে আপনি না করতে পারেন না, কারণ সবাইকে কাজ করে দিতে আপনি সক্ষম হয়ে থাকেন এবং সবাইকে নিজের মতো করে কাজ করে দেন আপনি, এটাও কিন্তু খুবই ক্লিয়ার আছে, যেহেতু দুটো সমান আছে সেই জন্য। আঙুলের যে নটসগুলো সেগুলো ঠিকমতো ডেভেলপমেন্ট নয়, অর্থাৎ ঠিকমতো ক্লিয়ার কাট কথা আপনার দ্বারা মাঝে মাঝে হয় না, এটা কিন্তু হবে। কিছু কিছু ক্ষেত্রে শত্রুবৃদ্ধির প্রবণতা, ফ্যামিলি বন্ধুবান্ধবদের থেকে দূরে দূরে সরে থাকার একটা ইচ্ছে বা মনোভাব মনের ভিতরে মাঝে মাঝে জাগ্রত হচ্ছে। স্বাধীন চেতা মনোভাবটা কাজ করছে, তবে নেগেটিভিটিটা একটু বেশি আছে। আর একটা জিনিস, যেহেতু এটা এই পর্যায়ে আছে, দেখুন একটু নিচে, এই আঙুলের নিচে হয়ে অবস্থান করছে, সেহেতু সমস্যাটা কিন্তু অনেকটা বেশি প্রবল হয়ে আছে। কী হয়ে থাকবে, যে ধরনের কাজ আপনি করতে চাইছেন বা যে ধরনের জায়গা আপনি স্থায়ীরূপে পেতে চাইছেন, হয়তো না পাওয়ার কারণে একটা মনের ভিতরে ক্ষোভ বা বড় পদের প্রতি একটা লোভ বা লালসা সবসময়ের জন্য তৈরি হয়ে থাকে। এই সমস্ত বিষয়গুলো একটু ক্লিয়ার হতে পারে যদি এই আঙুলটা অনেক বেশি উচ্চস্থ হয় তাহলে। তবে আপনার একটা দিক দিয়ে ফ্যামিলি গ্রোথিং আমি পাচ্ছি, সেটা হচ্ছে এই আঙুলের যে পর্যায়টা অনেকটা বেশি স্থায়ী রূপা। শুধুমাত্র স্বাধীন চেতা অতিরিক্ত মনোভাবটা যদি আপনার ভিতরে না থাকতো তাহলে ফ্যামিলি লাইফটা আরও বেশি ভালো হতো, এটা হচ্ছে বিষয়। আসবো আপনার হাতে ডান হাতের ক্ষেত্রে। হার্ট রিলেটেড কোনো একটা ইস্যু কিন্তু আপনার ভিতরে তৈরি হতে পারে, সেই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। তো হার্টের দিকে একটা নজর দিন, সেটা কিন্তু ভালো হবে। এবং এটা কিন্তু অনেকটা পরে যদিও দেখাচ্ছে, এটা প্রায় 50-র কাছাকাছি গিয়ে, তবু হার্ট রিলেটেড একটা ইস্যু তৈরি হতে পারে। আর খুব জেদি হয়ে যেতে পারেন আপনি, কারণ এক্ষেত্রে সেমিয়ান লাইন তৈরি হচ্ছে। সেমিয়ান লাইন তৈরি হওয়ার আরও একটা অর্থ হলো খুব জেদি হয়ে থাকে। ফ্যামিলি লাইফটা কিন্তু অত বেশি ভালো হয় না, এটা হচ্ছে মেইন বিষয়, কারণ এরা কাজ ছাড়া অন্য কিছু পেতে চায় না। একদিক থেকে বলতে গেলে যে পৃথিবী যদি একদিকে থেকে যায় তাতেও কিছু যায় আসে না, কাজটাই মেইন হয়ে থাকে এবং কর্মপ্রধান হয়ে থাকে এরা, এবং কর্মটাকেই প্রধান করে দেখে এরা, যে নিজের কাজটা কী করে আরও বেশি সুন্দর করবো, আরও বেশি জলদি কমপ্লিট করব, এরকম ধরনের যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়, যেহেতু অনেক বেশি স্ট্রেট হয়ে আছে সেই জন্য। অনেক বেশি স্ট্রেট হয়ে থাকলে এটাই হয়ে থাকে, এক তো যদি প্রকৃতির হয়ে থাকে, আর এক তো কাজটাকে নিজের কর্মপ্রধান হয়ে থাকে, এটা হচ্ছে মেইন বিষয়। আর বিশেষ কিছু সাইন আমি এই ক্ষেত্র থেকে দেখছি না। এখানে একটা চতুর্ভুজ সাইন আছে, যেটা আপনার হঠাৎ প্রাপ্তির মাত্রাটাকে অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেবে। শিরোরেখার ক্ষেত্রে 2 ভাগে বিভক্ত হওয়ার অর্থ হলো ব্রেন ডেভেলপমেন্ট ঘটাবে, যে কোনো কাজের ক্ষেত্রে পারফেক্ট নির্ণয় নিয়ে করার যে জায়গাটা সেটাও হয়ে থাকবে। হয়তো কাজটা অত সুন্দরভাবে কমপ্লিট নাও হতে পারে, কিন্তু রেজাল্টটা ভালো হবে, এটাই বিষয়। শুক্রটা প্রচণ্ড খারাপ হয়ে আছে, যার কারণে বর্তমানে সুখের স্থিতি আপনার ক্ষেত্রে ভালো নেই। মনের দিক থেকে খুবই দুর্বলতা এবং প্রচণ্ড পরিমাণে টেনশনের জায়গাটা উপস্থিত হচ্ছে। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেলেন, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করলাম। ভালো লাগলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।